যে কর্মরত ছিলেন সেই সময় আমার ভাই একজন ব্যবসায়ী ছিল, ছোটোখাটো ব্যবসায়ী। ওর নাম নুর আলম বাবু। ওর নামে কোনো জিডিও ছিল না, মামলাও ছিল না। ওকে হোটেল থেকে 13 তারিখে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পর ওকে গ্রেফতার করে, কিন্তু এই গ্রেফতার খবর আমরা সেদিন রাতে পাই নাই। তো পরে আমরা জানতে পারি যে ওকে 2 নম্বর থেকে গ্রেফতার করা হয়েছে 13 তারিখ রাত্র 8টায়। ওকে দিয়ে 11টা পর্যন্ত ওখানে অবস্থান করছে র্যাবরা। এটা র্যাবের 4-এর এলাকা, কিন্তু গ্রেফতার করছে র্যাব 3। আমরা পরের দিন নয়া দিগন্ত পেপারে জানতে পারি যে বাবু এবং সোহেল নামে একটা ছেলেকে ওরা গ্রেফতার করছে। আর বাবুকে যে ছেলেটা ডেকে নিছে ও আমাদের কোনো খবর দেয় নাই। পরের দিন আমরা জানতে পারি, যেভাবে জানতে পারি ওই ছেলেটাই পরে বলছে র্যাব নিয়ে গেছে। তা আপনারা এটা 2 নম্বর থানা আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো পরের দিন দুপুর 2টা বাজে আমরা অপেক্ষা করছি 2 নম্বর থানায়, কিন্তু বাবুকে আমরা পাই নাই সেখানে। এরপর আমরা র্যাব 4, র্যাব 3, ডিবি অফিস সব জায়গায় খুঁজলাম। তো খোঁজার পরে তা আমরা সিদ্ধান্ত নিলাম যে 14 তারিখ তো আমরা খোঁজাখুঁজি করলাম, ওকে ধরে নিল 13 তারিখে। তো 15 তারিখ সকালে আমরা যাব র্যাব 1-এ, ওখানে পাওয়া যায় কিনা ওকে। কিন্তু আমরা যখন রওনা দেবো তখন দেখলাম যে বাবু এবং সোহেল ক্রস ফায়ার ওদের ধরে নিয়েছে মিরপুর থেকে। আর বলা হচ্ছে কমলাপুর স্টেশনে একটা ছেলেকে, একটা মাইক্রোকে ওদের সন্দেহ হয়েছে। সন্দেহ হলে তাদেরকে ওরা পিছু নিচ্ছে খিলগাঁও ফ্লাইওভারে যে ক্রস ফায়ার মারা গেছে। কিন্তু আমার প্রশ্ন, 2 নাম্বার থেকে ধরে নিয়ে গেল 13 তারিখে, 14 তারিখে নয়া দিগন্তে পেপারে, নয়া দিগন্তে সেটা রিপোর্ট আসলো যে ওদেরকে ধরে নেওয়া হয়েছে। তাহলে 15 তারিখ ওরা কিভাবে কমলাপুর গেল? কিভাবে? ওর নামে জিডিও ছিল না, মামলা তো দূরে কথা, তাহলে কেন মারলো? টিভিতে লেখা যে স্পষ্টভাবে নূর আলম বাবু, সোহেল, 2জন সন্তান, যে নামটা জানলো কেন? আমরা তো যদি হ্যাঁ, এটা প্রশ্ন। তারা যদি পিছু নিয়ে থাকে তো ওদের নাম যে বাবু সোহেল এটা জানলো কিভাবে? একজনের নাম বাবু, আমার ভাই নাম নুর আলম বাবু, আর ছেলের নাম সোহেল। এই নামটা জানলো কিভাবে তারা যদি? আচ্ছা, তখন থেকে খুঁজতে পাই নাই। এটা হলো 2009 সাল ছিল, তখন 2009 সাল। হাবিব হালকা একটু 2009 সাল, এটা 13ই মে ওকে গ্রেফতার করছে। হোটেল থেকে ডেকে নিছে, সন্ধ্যা থেকে 8টার দিকে গ্রেফতার করছে। গ্রেফতার করে ওদেরকে নিছে দুটায়, মিরপুর 2 নাম্বার বটতলা, ওখান থেকে গ্রেফতার করে নিয়ে গেছে সোহেলদের বাসায়। ওখানে ওরা 3 ঘন্টা ছিল, 3 ঘন্টা ওখানে অনেক নাটক করছে ওরা, অনেক নাটকতা করে। আমি একটু বলি, আপনাদের তো ঘটনাটা জানা, আপনারা যেভাবে বলছেন একটু বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, আমরা জিনিসটা ধরতে পারছি না। আপনি জাস্ট আপনার মানে ভাইয়ের নাম, কবে ঘটনা সংক্ষিপ্ত, এই যে আপনি বললেন যে হোটেলে ছিল, মানে আমাদের প্রশ্ন হচ্ছে যে হোটেলে কেন ছিল, তাই না? ওর হোটেল নিজস্ব। ওই জিনিসগুলো একটু আপনি সুন্দর করে গুছাই বলেন। আপনি একটু তাহলে সরে আসেন, এদিকে আসেন আঙ্কেল। জি, ওই সামনের দিকে তাকে সংক্ষেপে মূল ঘটনাটা বলেন। আপনারা মাঝখান থেকে বলতেছেন, আমরা বুঝতে পারছি। একটা ছোট্ট দোকান করতো, চাটা আর বিভিন্ন দিন থাকে। আমার ছেলে দোকানদারি করতো। ওই টাইমেই আরেক ছেলে, ওর নাম রাসেল, ওই রাসেল এই শহরে ডেকে নিয়ে গেছে। ডেকে কোথায় নিয়ে গেল? এই 2 নম্বর স্টেডিয়ামের পাশে। ওখান থেকে আর আমরা কোনো খবর পাইনি। যারা নিচ্ছে তারা না করছে, পাই নেই। লাস্টে এই যে খোঁজা আরম্ভ হলো, খুঁজতে কোথাও পাইলাম না। লাস্টে 14 তারিখ 15 তারিখ সকালে আমি নিজেই যাই। সকালে যখন টিভি দেখি, টিভির মধ্যে তো 7টা বাজে মধ্যে সম্ভব, টিভিতে সে লেখা আছে নুর আলম বাবু র্যাবের ক্রস ফায়ারে সন্ত্রাসী আরও অনেক অস্ত্র পাইছে, এই দিয়া ও ক্রস ফায়ারে নিহত। এরপর থেকে কিন্তু আমরা খোঁজাখুঁজি লাশ আনলাম। আমি যে কেসটা করছিলাম, এই কেসটা করছিলাম, ওর নাম কি রে? ওই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানব সংস্থা, মিজানুর রহমান স্যারের আন্দোলনে। তো ও করছে, ওনার মাধ্যমেই আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইনকোয়ারি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল একজন পুলিশ কর্মকর্তা, আর একজন উন্মোচন করতে উপসচিব কামরুল নাহার। আচ্ছা, আপনারা আজকে অভিযোগ দিয়েছেন, কার বিরুদ্ধে ওখানে লেখা হলো সব। না, আপনি এইটুকু বলেন যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে এই অভিযোগটা দিয়েছি, আমার ছেলে
অত তারিখে এতই হয়েছিল, আমরা এই অভিযোগ আচ্ছা, এতজনের আমি বিরুদ্ধে ঠিক আমরা আছে, এই আমি চাই। বুঝতে পারছি আপনার কথাটা। জি। আপনি সংক্ষিপ্ত মানে পুরো ইয়াটা জি, জি, চাইছেন। জি, জি। আচ্ছা, এবার আমি বলি, আপনি তাহলে একটু সরে যান। আমি বুঝতে পারছি ব্যাপারটা। ঘটনায় শোনা যাচ্ছে কেন? মান্না ভাই যে প্রশ্নটা করতেছে এটার উত্তরটা কেন? হ্যাঁ অভিযোগটা দেন না, আমাদের আগের ঘটনা দরকার নাই। আচ্ছা, এখন কি বলতে হবে? কি অভিযোগ দিয়েছেন, কার কার বিরুদ্ধে দিয়েছেন, কি চান? আমার ভাই যেহেতু জিডি ছিল না, আমার ভাই বাবা একজন যুদ্ধাহত আমি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করছি, কত শেষ করি স্বাধীন করছি। আমার ছেলে ক্রস ফায়ারে যাবে এটা আমি আশা করি নাই। কাজেই আমার ছেলে ক্রস ফায়ার মারা গেছে, এটা সরকার তো ছিল না। বিচার চাই। এখন আমি জানতে পারলাম যে এই বিচার বহু জায়গায় গেছি আমি, অনেক উকিলে বলছে আমাকে বর্তমান এগুলা যাইতে, বলা দরকারটা। যে ওখানে বিচার পাবেন না। আর সবাই আমার রিজেক্ট করে দিচ্ছে, কেন? তাদের আত্মীয় স্বজন আছে, সেটা করস ফায়ার আপনি মনে হয় আমাদের কথা বুঝতে